এবার ঈদুল আজহায় প্রায় 1 কোটি কোরবানির পশুর চামড়া সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন আড়তদাররা। বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন বলছে, চলতি বছরের কোরবানি ঈদে ন্যায্য দাম নিশ্চিত করতে চামড়া সংরক্ষণে তৃণমূল পর্যায়ে লবণ সরবরাহের পদক্ষেপ গ্রহণে খুশি চামড়া ব্যবসায়ীরা। তবে লবণযুক্ত চামড়ার দামের সঙ্গে কাঁচা চামড়ার দামের পার্থক্য থাকায় বেশি দামে কাঁচা চামড়া সংগ্রহ করে ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা মৌসুমী ব্যবসায়ীদের। বিস্তারিত রিপোর্টে। কোরবানির ঈদকে সামনে রেখে ট্যানারিগুলোতে চলছে চামড়া সংগ্রহের প্রস্তুতি। পুরান ঢাকার পোস্তা এলাকায় কাঁচা চামড়ার সংরক্ষণে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত সময় পার করছেন আড়তদাররা। ব্যবসায় হচ্ছে সারা বছর, শুধু কুরবানি কেন্দ্রিক বলতে কিছু নেই। প্রস্তুতিটা আমাদের ওই লেবার, তারপর লবণ, টাকা পয়সা, প্রিপারেশন তো সবসময় ভালোই নেই। প্রতি বছরই চিন্তা ভাবনা করি অনেক নেব, কিন্তু লেবারের সমস্যা আমরা পড়ে যাই। দেশের চামড়া শিল্প খাতের মোট চাহিদার প্রায় 60% কাঁচা চামড়াও সংগ্রহ করা হয় এই কোরবানির ঈদে। ঈদ মৌসুমকে সামনে রেখে তাই অন্যান্য বছরের মতো এবারও চামড়া মজুদ ও সংগ্রহে চলছে জোর প্রস্তুতি। তবে এবার লবণ সরবরাহের সরকারের উদ্যোগের প্রশংসা করে বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন বলছে, পশু কোরবানিকে সামনে রেখে চামড়া সংগ্রহের প্রস্তুতি প্রায় শেষ করেছেন আড়তদার, ব্যাপারী ও মৌসুমী ব্যবসায়ীরা। অ্যাকচুয়ালি সরকার যে এইভাবে এই বছর যে পদক্ষেপটা নিয়েছে বিগত সময়ে কোনো সরকারই নেয়নি। যে এতিমখানা মসজিদে যে ফি লবণটা দেওয়া হয়েছে চামড়ার যাতে গুণগত মান নষ্ট না হয়, এটা খুব সুন্দর একটা খুব ভালো পদক্ষেপ নিয়েছে। এজন্য হয়তো আশা রাখি চামড়া নষ্ট হবে না এবং ভালোভাবে সংরক্ষণও হবে। এবার আশা রাখি ইনশাআল্লাহ 1 কোটির উপরেই কাঁচা চামড়া সংগ্রহ। এদিকে কাঁচা চামড়ার দাম নিয়ন্ত্রণ এবং ঈদের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন আড়তদাররা। শেখ আলী, বিটিভি নিউজ।